बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। মহান আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আমাদেরকে একটা উপহার হিসেবে মাস দেওয়া হয়েছে, রমজান মাস। এই মাসে আল্লাহ তাবারক তাআলা জান্নাতকে সুসজ্জিত করে জান্নাতের দরওয়াজাকে খুলিয়ে দেন এবং জাহান্নামকে বন্ধ করে দেন। অনেক বড় ফজিলত রয়েছে। তো আমরা যারা এই রমজান মাসে চোখে অথবা কানে ওষুধ দেই, এই বিষয়ে শরীয়ত আমাদের কি বলেছেন, সেটা দেওয়া যাবে কি না? চোখে ওষুধ দেওয়ার বিষয়ে ফতোয়া হিন্দিয়ায় খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 203 এবং ফতোয়া তাতারখানিও এসেছেন। ولو أفطر من الدواء في عينه لا يفطر صومه عندنا وإن وجد طعمه في حلقه। রোজা অবস্থায় কেউ যদি চোখে ওষুধ দেয় তাহলে তার রোজা নষ্ট হবে না, যদিও সেই ওষুধের টেস্ট অথবা মজা তার মুখে আসে, গলায় আসে, তবু চোখে ওষুধ দিলে রোজা নষ্ট হবে না। এবং কানে ওষুধ দিলে কি হবে, এ বিষয়ে ফতোয়া হিন্দিয়া খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 220 এবং ফতোয়া তাতারখানিতে লিখেছেন, আও আক্তারা ফি উযুনিহি দুহনান আফতুর ওয়ালা কাফারা আলাইহি। রোজা অবস্থায় কেউ যদি কানে তেল দেয় অথবা ওষুধ দেয় তাহলে তার রোজা নষ্ট হবে। রোজা নষ্ট হবে, এরপরে এই রোজার কাজা দিতে হবে। তবে হ্যাঁ, তেল দেওয়ার কারণে অথবা ওষুধ দেওয়ার কারণে রোজা যে নষ্ট হয়ে গেল, এই রোজার কাফারা দিতে হবে না। রোজার পরে এই রোজার যদি কাজা আদায় করে নেয় তাহলে হয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ হয়তো ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।